হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। এই যে গতকাল থেকে মাল খাওয়া নিয়ে এত বেশি তোলপাড় চলছে, আর মাল যে সত্যি সত্যি ছিল বাড়িতে এবং মাল যে থাকার পরে যেটা বুঝতে পেরে গেছে পাবলিক, তখন যে মালটা উধাও হয়ে গেছে এটাও তার উপরে শিলমোহর লাগিয়ে দিল কে? স্বয়ং যার ঘর থেকে মাল উদ্ধার হয়েছে তিনি শিলমোহর লাগিয়ে দিলেন। এ নিয়ে একটু আলোচনা তো অবশ্যই করব। তার আগে বলে রাখি, মাল খাওয়া কিন্তু কোনো আইনত অপরাধ নয়, একদমই নয়। মাল খেলে পরে যে তোমাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে না, কারণ সরকার এখানে পারমিশন দিচ্ছে, লাইসেন্স দিচ্ছে বিক্রি করার জন্য। তাহলে এটা ধরে নিয়ে চলে যাবে বা তুমি আইন বিরুদ্ধ কোনো কাজ করছো তা নয়। কিন্তু হ্যাঁ, এই মাল খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো আইন বিরুদ্ধ কাজ তুমি করে থাকো তাহলে কিন্তু এইটা অপরাধ। এবার সব কিছুর ভালো দিক আছে এবং খারাপ দিক আছে, তাই তো? ঠিক আছে, তাহলে কেন বারংবার এনাকে শুনতে হচ্ছে? হ্যাঁ, সুখেই শুনতে হচ্ছে। দেখো, এই আমি না অন্যান্য বাজে নাম দিয়ে ডাকতে পারবো না, কোনো দিনও ডাকতে পারবো না, কোনো দিনও ডাকবো না। তো এই সুখে কেন বারংবার এরকম মানুষে বলছে যে মদ খাওয়া নিয়ে, এমন সু যে মদ খেয়েছে এটা নিয়ে এত এত বেশি তোলপাড় কেন চলছে? কেন চলছে? কিসের জন্য? এত মার কাট অবস্থা হয়ে গেছে। ওয়াইটিতে মাল নিয়ে পুরো শোরগোল চলছে। কেন চলছে বলো তো? এবার ক্যারেক্টারটা বিচার করতে হবে। ক্যারেক্টারটা বিচারে কিরকম? দেখো, সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং এখন সে ব্লগার, এবং দর্শকদের সামনে ও কি প্রিটেন্ড করার চেষ্টা করে সবসময়? ওর মতন নিরীহ, ওর মতন অসহায়, ওর মতন সৎ এই পৃথিবীতে আর একজনও নেই, তাই তো? তার নিরীহ, অসহায়, তারপরে হচ্ছে কি সৎ, এই যে ট্যাগগুলো ওর নিজের উপরে দিয়ে থাকে, তার সাথে কি এই মাল খাওয়াটা কোনো দিক থেকে যায় না, তাই না? এই কারণেই কিন্তু ওকে কেউ এই জায়গাটাতে, যে ও যে মালটা খেয়েছে এই জায়গাটাকে ওকে চেপে ধরেছে। তার কারণ এখানে তো ব্লগারের কথা বললাম, ব্লগার শুয়ের কথা বললাম, আর এদিকে আমি বলি হচ্ছে কন্ট্রোভার্সি শু। কন্ট্রোভার্সি শু আমি যদি শুরুর থেকে ধরে থাকি, এরকম অনেক 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 নোংরা কথা এই মাল খাওয়া নিয়ে ব্লগারদের বলেছে। যদি এমএসএলদের নিয়েই বলে থাকি, মনে পড়ে সেই দিনগুলোর কথা। আমি তো সেই সময়টা ছিলাম না, আমি দেখিনি। পরে যখন সবাই এটা নিয়ে আলোচনা করছে তারপরে ব্যাপারটা গিয়ে একটু ঘেটে ঘেটে দেখলাম ব্যাপারটা, এবং সবার ভিডিও না, ওর ভিডিও থেকে আমি খুব বেশি পেয়েছি তা নয়, অন্যান্য মানুষের ভিডিও দেখেছি। সব ভিডিও থেকে যেটা বুঝলাম, সেই সময়টা ও তেলে পুড়ে ভিডিও করেছিল এবং এই মাল খাওয়া নিয়ে মদ্যপ অবস্থায় অন্য পুরুষদের সাথে ঘরে বসে মাল খায় এটা নিয়েও কিন্তু প্রচুর ভিডিও করেছিল, প্রচুর ভিউজ ইনকাম করেছিল। তখন কেন মনে হয়নি যে ঘরে বসে মাল খাওয়াটা কোনো আইনত অপরাধ নয়? ঘরে বসে খেয়েছি, বোনের সাথে খেয়েছি, তাতে কি হয়েছে? খেয়েছি, বোনের সাথে খেয়েছি, ঘরে বসে খেয়েছি। এখন আজকে এই মুহূর্তে এই কথাটা বলতে হলো কেন? কারণ এই শু একদিন যখন ওই এমএসএলদের নিয়ে নোংরার থেকে নোংরা কথা বলছিল, তারপরে ম্যান্ডিকে নিয়ে, এই মদ খাওয়া নিয়ে, ম্যান্ডিকে নিয়ে কম কটাক্ষ তো করেনি, কম নোংরা কথা তো বলেনি। টিনাকে নিয়ে, মদ নিয়ে কম কথা তো বলেনি, কম নোংরা কথা তো বলেনি। তাহলে যেই মানুষটা, যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা অন্যর মদ খাওয়া নিয়ে এত বক্তৃতা দিতে পারে, এত ভাষণ দিতে পারে, এত লেকচার মারতে পারে, তো সেই মানুষটা সেই কাজটা সেই ঘরে বসে করছে কোন হিসাবে? দুটো রূপ তার, একটা হচ্ছে ইনোসেন্ট, একদম সত্যবাদী ইনোসেন্ট রূপ, যেটা দর্শকদের সামনে তুলে ধরে, এবং ব্লগার হিসেবে যখন আসছে তখন কিন্তু আস্তে আস্তে তার সত্যিকারের আসল রূপটা বেরিয়ে আসছে। তোমরাই বলো, গতকাল যদি ওই মদের ওই ভিডিওটা, আমরা যখন এই বোতলটা রাখা ছিল, বোতলের ভিডিওটা যদি আমরা না পেতাম, তাহলে কি তোমরা যারা ওকে ভালোবাসো সেই দর্শকরা জানতে পারতে যে ও ঘরের মধ্যে লাল জলের আসর বসায়? জানতে পারতে? তোমরা কিন্তু জানতে পারতে না। কারণ কি? ও জানায় না, ও ভেতরে ভেতরে সমস্ত কিছু করে আসছে, কিন্তু তোমাদেরকে কোনোদিন জানায়নি এবং জানাবে না। কারণ তোমাদের সামনে ও একটা সৎ এবং কি বলবো, অসহায়, বা বলতে পারো অসহায়টা ওর সাথে যায় না, যাই হোক সৎ একটা মহিলা, যে তোমাদের সামনে ওর মতন সৎ এই পৃথিবীতে কেউ নেই, ওর মতন সত্যবাদী এই পৃথিবীতে কেউ নেই, অথচ ভেতরে ভেতরে সমস্ত কাজ
কাজ যেগুলো যেগুলো অন্য লোককে বলে এসেছে, অন্য লোককে নিয়ে সমালোচনা করে এসেছে, সেই কাজগুলো ও ঘরে বসে করছে। আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, যদি ওই বোতলটা না দেখা যেত, তোমরা কি জানতে পারতে যে ও মদ খায়? তোমরা কি জানতে পারতে ওর বোন ওটা নিয়ে এসেছে? তোমরা কি জানতে পারতে ঘরের মধ্যে আসর বসেছিল? জানতে পারতে? জানতে পারতে না। তাহলে কিভাবে তোমরা এই মানুষটাকে বিশ্বাস করছো, যে দিনের পর দিন তোমাদের বিশ্বাস নিয়ে খেলছে? কিভাবে বিশ্বাস করছো? আজকে এসে ও ভিডিও করে বলছে, কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে বলছে কান ধরে, আর কোনোদিন হবে না, আমি আর করব না, কারণ আমার ওটা প্রথম, তো তাই আমার এটা হয়ে গেছে। কে বলবে? কে বিশ্বাস করবে? ওটা তো প্রথম, ধরা পড়েছে বলে ওর এখন এটা এসে বলছে যে হ্যাঁ হ্যাঁ হয়েছে, হ্যাঁ ছিল, ধরা পড়েছে বলে। না হলে তো মানুষকে জানাতো না। ও যে এটা প্রথম, তার প্রমাণ কে দেবে? দিতে পারবে এটা ওর প্রথম? না, এখানে এসে বলতে হবে, না হলে ওর মুখোশটা খুলে পড়ে যাচ্ছে। এখানে এসে বলতে হবে বলেই কিন্তু ও বলল। যদি ওটা না থাকতো না, ও দিনের পর দিন যে কাজগুলো করে যাচ্ছে, দিনের পর দিন যে কাজগুলো করে যাচ্ছে, সেই কাজগুলো কিন্তু তোমরা কোনোদিনও টের পেতে না, যদি ওই বোতলটার ভিডিওটা আমরা না পেতাম। তার মানে আমরা যেটুক 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 অ্যানালাইসিস করছি, সেটা কোথাও না কোথাও গিয়ে তার সাথে মিলছে, এবং সেটা ও সত্যি প্রকাশ করছে, সত্যি সত্যি ও এটাকে নিয়ে কাজ করছে। মিন্স ওর বাড়িতে এরকম আসর বসছে। ভাবতে পারছো? কোনো বোন এসে কোনো দিদিকে, দেখো আমি না হাই সোসাইটি বিলং করি না, না আমি একদম হাই সোসাইটিতে বিলং করি না, আমরা মধ্যবিত্ত ঘরের মহিলা। হ্যাঁ, হতে পারে অনেক মধ্যবিত্ত ঘরের মহিলারা এগুলো কাজ করে, কিন্তু দেখো আমার 14 পুরুষে, আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি 14 পুরুষে কোনোদিন ওই জায়গাটা যায়ও নি, ওটা ছুঁয়ে পর্যন্ত দেখেনি। সেজন্য আমি কল্পনাও করতে পারবো না, আমি কল্পনাও করতে পারবো না ওটা ছুঁয়ে দেখার জন্য, বুঝছো? তাহলে ভাবতে পারছো কোন ব্যাকগ্রাউন্ড থেকে সে উঠে এসেছে? যার বোন এসে দিদিকে এটা গিফট করছে, কোন সাহসে গিফট করছে? বাড়িতে কে আছে? যে বোন জানে যে দিদি কোনোদিনও খায়নি, তাহলে ওই অবস্থা থেকে দিদিকে খাইয়ে দিদির শরীর অসুস্থ হবে না? দিদি মানে কি বমি করতে করতে মরবে, নাকি পটি করতে করতে মরবে, নাকি মাথা ঘুরে পড়ে মরবে, নাকি হার্ট অ্যাটাক হবে? কিছু একটা হবে। যে কোনোদিনও খায়নি, তার শারীরিক অসুস্থতা হবেই হবে। যে প্রথম ওরকম ধরনের একটা জিনিস গ্রহণ করছে, তাহলে হবে। তাহলে কোন বোন তার দিদির ভালো চায়? কোন বোন এসে এই দিদিকে এই ধরনের কাজগুলো করে যেখানে দিদি একা রয়েছে? কোনো বোন সাহস পাবে? কোনো বোন সাহস পাবে না। কিন্তু সাহসটা সেই বোন তখনই পাবে যখন বোনটা জানবে আমার দিদির অভ্যাস রয়েছে, আমার দিদি এগুলো খায়, আমার দিদি এগুলো গ্রহণ করে এবং ট্যাকেল করতে পারে। তখনই কিন্তু বোন এসে এই কাজটা করবে। নয়তো আমার দিদির সাথে অন্য একজনও রয়েছে যে দিদিকে সামলে নেবে, তখনই কিন্তু একটা বোন এসে ওই ধরনের জিনিসগুলো, গিফটগুলো দিতে পারে। ঘুম আসে না, এরকম হাজার 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 মানুষের ঘুম আসে না। মানসিক টেনশন, মানসিক চাপ। তারা কি প্রত্যেকটা মহিলা কি এক একটা করে বোতল নিয়ে এসে সোশ্যাল মিডিয়া আমাদের সমাজের রাস্তার মধ্যে ঘুরবে ছেলেদের মতন? এটা কোনো অজুহাত নয়। এটা সত্যি সত্যি তোমাদের মনে হচ্ছে না কোনো অজুহাত? এটা শুধুমাত্র অজুহাতই মনে হচ্ছে, কারণ এটা খেতে হবে বলে এটা অজুহাত আমি দিচ্ছি, তাছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। আমাদের মানে এরকম হামেশা হয়ে থাকে, আমাদের বাড়িতে অশান্তি হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়ে থাকে, আরে হাজারো টেনশন হয়ে থাকে, ছেলে মেয়েকে নিয়ে হাজারো টেনশন, রাতের পর রাত ঘুমাই না, এমন পরিস্থিতি আসতে পারে আমাদের বাড়িতে। আসেও, শ্বশুর অসুস্থ, শাশুড়ি অসুস্থ, বাড়ির টেনশন, কেউ এরকম হয়েছে, কেউ অসুস্থ, কেউ হসপিটালে হয়েছে, মানে প্রচুর টেনশন, যেখানে রাতের পর রাত আমরা ঘুমাই না, ডিপ্রেশনে চলে যাই। এরকম মানসিক পরিস্থিতি প্রত্যেকটা পরিবারে রয়েছে। তাহলে প্রত্যেকটা পরিবারের মহিলারাই কি এরকম নিয়ে এসে ঘরে নিয়ে এসে খেয়ে টুল্লু হয়ে থাকবে? টুল্লু হয়ে উল্লু হয়ে ঘুরবে কি না? তারাই করবে যাদের ব্যাকগ্রাউন্ডটা এটা, তারাই করবে যারা এটা খেয়ে অভ্যস্ত। মানে আমার একটু অজুহাতের প্রয়োজন, মানে এই গন্ডগোলটা আমার লাগবে বা এই মানসিক পরিস্থিতিটা আমার হবে, ব্যাস চলো, আমার আজকে মুড খারাপ, চলো খেয়ে নিলাম। আজকে আমার ঘুম হচ্ছে না, চলো খেয়ে নিলাম। আজকে আমার এই হচ্ছে না, চলো খেয়ে নিলাম। আজকে আমার মানসিক পরিস্থিতি খারাপ নেই, মানে শুধুমাত্র অজুহাতের প্রয়োজন, তারাই এগুলো গ্রহণ করতে পারে না। নচেত
যারা ভদ্র ঘরের হবে না, আমি বলছি না যারা যারা মদ গ্রহণ করছে তারা অভদ্র ঘরের, আমি বলছি না, কিন্তু দেখো এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেরকম ছড়াচ্ছে সেরকম কিন্তু আমাদের সমাজটাকেও একদম কুড়ে 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 খাচ্ছে আজকের মহিলারা যদি এই কাজগুলো করছে। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক মহিলারা এই কাজগুলো করছে, তাতে কি হচ্ছে বলতো, আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে ভেতর থেকে, না সমাজ খোকলা হয়ে যাচ্ছে, মহিলাদের যে একটা অস্তিত্ব বলে জিনিস আছে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এরকম হামেশাই তোমরা দেখতে পারবে রাস্তায় এদিক সেদিক অনেকে খাচ্ছে, কোথা থেকে শিখছে, এরকম বাড়ির পরিবেশ থেকে শিখছে। আজকে যেই মহিলা বাড়িতে বসে এটা করছে তার বাচ্চাটাও এই কাজটা করবে। নেহাতি আজকে নেই কিন্তু কালকে তো হবে। আজকে যদি এই কাজটা করে তাহলে কালকে ওটা হবে। ওর বোনের তো একটা সন্তান রয়েছে, আজকে ও বোন ক্লাবে যাচ্ছে, কি ওই যে ডিস্কো, আমি জীবনে যাইনি বলতে পারবো না বাবা, আমি খুব নিম্ন মধ্যবর্তী ঘরের মহিলা এবং আমি বাবা এগুলোর থেকে শত হাতে দূরে থাকি, আমি জীবনেও যাইনি, সেজন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠাকুরের আশীর্বাদে যেন আমার ছেলে মেয়েও এর রাস্তায় ঢুকবে না। কিন্তু এই যে যাচ্ছে, এর বোন যে যাচ্ছে, এর হাজব্যান্ড যে যাচ্ছে, কি গ্যারান্টি আছে তার মেয়ে যাবে না? এটাকে কি জীবন বেড়ে ওঠা বলে? এটাকে কি হাই সোসাইটি মেনটেন করা বলে? যদি এটাকেই হাই সোসাইটি মেনটেন করা বলে, মানে এটা না করলে পরে আমি সোসাইটিতে উঠবো না, তাহলে নাম জানাই সেই সোসাইটিকে যেখানে আমার মানে এই ধরনের কাজগুলো করতে হবে। আমার দরকার নেই এই সোসাইটি, আমার দরকার নেই এরকম কোনো পরিবেশ বা এরকম কোনো কিছু। মানসিক পরিস্থিতি সব থাকে, সবার এরকম মানসিক পরিস্থিতি খারাপ থাকে। কারা এই ধরনের কাজগুলো করে, কারা এই ধরনের কাজগুলো করে? সত্যি মানে অজুহাত ঘুম আসছে না তাই, সেই জন্য পরের দিন শনিবার দিন সারাদিন আমি ঘুমিয়েছি, যখন ভিডিও এডিট করতে যাচ্ছি তখন দেখছি যে ইসে নেই, নাকি সারাদিন ধরে শুধু খেয়েছি আর খেয়েছি, রাত্রেও খেয়েছি, শুক্রবার রাত্রেও খেয়েছি, বোনের সাথে সারাদিন ধরে খেয়েছি। ভাবতে পারছো তারা পরিবেশ, বোনের পরিবেশ, ওর বাড়ির পরিবেশ, এই কারণেই ও বাড়ি ছেড়ে চলে এসেছে। বলতে পারবে কেন বাড়ি ছেড়ে চলে এসেছে? কোনো ভ্যালিড রিজন ওর কাছে আছে বাড়ি ছেড়ে চলে আসার? 12 বছর পরে এটা সুখের সংসার আমরা দেখছিলাম, দাদার মতন একটা ভালো মানুষের সাথে যে সংসার করতে পারিনি, এমন তো নেই যে শ্বশুর শাশুড়ি দায়িত্ব ওর উপরে আছে, এমন তো নেই যে শ্বশুর শাশুড়িকে খাওয়াতে হতো, শ্বশুর শাশুড়ি জিনিসপত্র সবকিছু মানে মেনটেন করতে হতো। আরে সংসার করতে গেলে ত্যাগ করতে শিখতে হয়। আরে আমি আমার বাপের বাড়িতে জীবনে কোনোদিন একটা হাঁড়ি মানে কি বলবো জলের বোতল পর্যন্ত নিয়ে জলটা খাইনি। এখানে এসে ত্যাগ করতে শিখেছি, এখানে এসে স্যাক্রিফাইস করতে শিখেছি। আজকে 13টা বছর এমনি কাটাইনি, জীবনে কোনোদিন সবজি দিয়ে ভাত কোনোদিন খাইনি। আমার একমাত্র খাবার ছিল মাছ আর মাংস ছাড়া আমি জীবনে কোনোদিন খাইনি। আমার বিয়ের আগ অবধি প্রতিটা দিন 3 বেলা তাই ছিল। আমি একমাত্র মেয়ে ছিলাম, এত প্যাম্পার্ড বেবি ছিলাম, আমি যা বলতাম বাবা মা তাই করতো। এখানে এসে দিন রাত সবজি ভাত খেয়েছি, খেতে পারতাম না, জল দিয়ে গিলতাম, গিয়ে পেটটা ভরাতাম, মুখ দিয়ে টু আওয়াজ করিনি, কারণ এটা আমার সংসার, এটাকে আমাকে বাঁচাতে হবে, এটাকে আমাকে ধরে রাখতে হবে। এটাকে বলে স্যাক্রিফাইস। নিজের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে আজকে এই সংসারটাকে বেঁধে রেখেছি, ধরে রেখেছি। আর ও কি করেছে? শ্বশুর শাশুড়ি খাইয়েছে? একটাই তো ছেলের বউ, এখনো পর্যন্ত বলতে পারবে যে শাশুড়িকে কোনোদিন রান্না করে খাইয়েছে, শাশুড়ি যত্ন করেছে, কিচ্ছু করেছে? ওই তো স্বামী, ওই স্বামীর সাথে বলছে না, ওই স্বামীর সাথে এমন কি হলো যে 12 বছর পরে ঘর ছাড়তে হলো, সংসার ছাড়তে হলো? কোনোদিন প্রশ্ন করেছো? ভালোবাসি, তোমাকে কোনো উত্তর দিতে হবে না, এই যারা এই কথাগুলো বলছো না, তোমাদের মুখের উপরে কাঁঠাল ভেঙে তোমাদের মুখে চুনকাল মেখে আজকে ও এই জায়গাটাতে পৌঁছেছে আজকে তোমাদের কারণে। প্রশ্রয় দিচ্ছ তোমরা, তোমাদের মতন মানুষ তোকে প্রশ্রয় দিচ্ছ। এখনো যদি তোমাদের চোখ নাক কান না খোলে আর জীবনেও কোনোদিনও খুলবে না। আজকে বলতে বসেছে, কেন বলতে বসেছে? কারণ ধরা পড়ে গেছে বলে বলতে বসেছে। ধরা পড়ে গেছে, যদি ধরা না পড়তো না, ও দিনের পর দিন এই কাজগুলো করে চলছে, তোমাদেরকে কোনোদিনও টেরও পেতে দিত না। আর আমরা যেগুলো খুঁজে পাচ্ছি, আমরা যেগুলো ক্লু বের করতে পারছি ওর ভিডিওর থেকে, 100% সত্যি। বুঝতে পেরেছো? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর বেশি ভিডিও বড় করতে পারলাম না।